উফ, কি দারুণ খেলাম আজকে। গরম কফি আর মুচমুচে চিকেন পকোড়া, পুরো মনটা ভরে গেল। সম্পূর্ণ ক্রেডিটটাই কিন্তু অনিদার। কি বল রাজ? ঠিক বলেছিস প্রিয়। সত্যি অনিদা বেশ ভালো একটা হোমস্টে বাতলে দিল। যেমন ভালো রান্নাবান্না, তেমন সুন্দরভাবে গোছানো। সত্যি এই জায়গায় তেমন একটা হোমস্টে তো কোনো কালেই ছিল না। ভাগ্যিস অনিদা খবরটা দিল। এই সমু, অনিদা কোথায় গেল? দেখ তো, পারলে একটা ফোন কর। পেটটা যেমন মোটা, মাথাটাও ঠিক। তাই এখানে নেটওয়ার্ক নেই। গোবিন্দ আর অনিদা হয়তো কাছেই আছে। এত ব্যস্ত হোস না। এই এখানে একটু লাল জলের ব্যবস্থা হলে ভালো হয় বল। ঠিক বলেছিস রাজ, হলে তো ভালোই হয়। সাথে বিশেষ কিছু হলেও মন্দ কি। যা বলেছিস। চল দেখি অনিদা কোথায়। অনি অর্থাৎ অনিক দত্ত কলকাতার এক কাউন্সিলের ছেলে। অতিরিক্ত পয়সা খরচ করা এর নেশা, এবং এর উদ্দেশ্যে অনির 4 অনুগামী রাজপ্রিয় সমু আর গোবিন্দ এসেছে লামহাস্টার এক অফবিট গ্রামে। হোমস্টেটা পাহাড়ের একদম কোলে অবস্থিত। নাম শান্তি ভিলা। এখানেই এই একটাই হোমস্টে, আর হোমস্টেটা বেশ নতুন। 2টো ঘর, এছাড়া একটা রান্নাঘর ও একটা কেয়ারটেকারের ঘর, একটা বারান্দা দিয়ে যুক্ত। ছিমছাম পরিপাটি দিয়ে সাজানো। সব কিছুই বেশ ঠিকঠাক, কিন্তু এসি থেকে অনেক বেপাত্তা। 4 জনেই তাই বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। ওরা ধীরে ধীরে এগিয়ে গেল বারান্দার ঘরে। কেয়ারটেকারের ঘরের দরজার বাইরে থেকে বন্ধ, রান্নাঘরের দরজাটা হালকা খোলা। ওরা উঁকি মেরে দেখলো লোকটা দাঁড়িয়ে রান্না করছে, খুব দ্রুত হাতে মাংস কাটছে। উনি এখানকার রাঁধুনি এবং কেয়ারটেকারও। পরনে কালো শীতের পোশাক, মাফলারে মুখ ঢাকা। শুনছেন? এই যে শুনছেন? উফ, আপনারা? রাতের ডিনারই ব্যবস্থা করছিলাম আমি। কিন্তু কিছু লাগবে আপনাদের? শুনুন না, বলছি একটু লাল জলের ব্যবস্থা হবে? এই রকম ঠান্ডায় একটু শরীরটা গরম করে নিতাম। উফ, এই ব্যাপার। আমি এক্ষুনি আপনাদের শরীর গরম করার ব্যবস্থা করে দিচ্ছি। দেখবেন ঘাম অবধি হবে। বেনি, একটু এদিকে আয় তো। বন্ধ জানলাটা হঠাৎ করেই খুলে গেল। হাড় হিম করা ঠান্ডা বাতাসের একটা হালকা যেন ঘরে ঢুকলো। তার মাঝেই একটা কালো ধোঁয়ার কুণ্ডলী আস্তে আস্তে রূপ নিচ্ছে এক নারী রূপে। মেয়েটার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন, পরনে জামা শত ছিন্ন, নীল শিরা ফুটে উঠেছে সারা শরীরে, আর তার মুখটা ঢাকা পড়ে আছে কুচকুচে কালো ঘন কোঁকড়ানো চুলে। মেয়েটি এগিয়ে আসছে তাদের দিকে একটু একটু করে, আর হাতে জ্বলজ্বল করছে একটা ধারালো ছুরি। এসব কি? অনিদা কোথায়? ওহো, তুমি চুপ, একদম চুপ। রাঁধুনি লোকটা তাদের দিকে ফিরে তাকায়, চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। তোদের ওই অনিদা এখন তোদের পেটের ভিতর। যে পকোড়াগুলো হেভি টেস্টে লাগছিল, সেগুলো তোদের ওই অনিদার মাংস দিয়ে বানানো, এবং অনির মাংসের ঝোল করেছি। খাবি? হোয়াট? কে তুমি? আর এই মেয়েটাই বা কে? অনিদা কোথায়? কি করেছো তোমরা অনিদার সঙ্গে? দমকা হওয়ায় মেয়েটার মুখ থেকে চুলটা একটু সরে গেল। অনেক কামড়ানো আঁচড়ানোর দাগ কে যেন খুবলে খেয়েছে। লাল রক্ত জমাট বেঁধে রয়েছে। একটা বরফের শুঁয়োপোকা যেন বয়ে গেল 4 জনের শির দ্বারা দিয়ে। ওদের মুখ দিয়ে বেরোলো শুধু বিনোদিনী। হ্যাঁ, আমি। একটা হিসে হিসে ঠান্ডা কণ্ঠস্বর ওদের গলায় কাঁটা দিয়ে উঠল। মাথায় একটু একটু করে
জমে উঠল ঘাম। কিন্তু তুমি তুমি তো মৃত। হ্যাঁ, আমি মারা গেছি অনেক দিন। তোদের লালসার বলি আমি। তোদের জন্য আমার মৃত্যু হয়েছিল সেদিন, যেদিন তোরা পাঁচজনে নরখাদকের মতো খুবলে খেয়েছিলি আমায়। আমার ভিতরে জ্বলন্ত গরম শিক ঢুকিয়ে দিয়েছিলি। আমার শরীরের প্রত্যেকটা মাংস যেদিন একটু একটু করে মরেছিল তোদের হাতে। আর আমি হলাম ওর অসহায় দাদা, যে দাদা তোদের মতো ভদ্রবাড়ির ছেলেদের ভরসায় আমার বোনটাকে রেখে গিয়েছিলাম। কিন্তু ওই অমানুষ অনেক আমার বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে ভোগ করলো। তোরাও তো নিজের কামনা তৃপ্ত করেছিলিস। জানতে চাইছিলিস না তোরা অনিদা কোথায়? তাহলে এই দেখ, ওখানে পড়ে আছে। ওর কাটা মাথাটা ওকে কিভাবে মেরেছি দেখবি? দেখ তবে, আমাদের ছেড়ে দাও দয়া করে। সেদিন তোরা তো আমার বোনকে দয়া করিসনি, তাই আজ তোদেরও নিস্তার নেই। আইন কানুন তো কিছু করতে পারলাম না। আজ তুই তোর বদলা নিয়ে নে বোন, নিয়ে নে। বিনি এগিয়ে আসে একটু একটু করে, হাতে ছুরিটা দিয়ে একে একে সজোরে কোপ বসায় প্রত্যেকের পুরুষাঙ্গে। তাদের হাহাকার আর্তনাদ প্রতিধ্বনিত হয় পাহাড়ে পাহাড়ে। জ্বলন্ত শিক গেঁথে দেয় ওদের চোখে, যন্ত্রণায় কোকিয়ে ওঠে ওরা। প্রত্যেকের হাতের পায়ের শিরা কেটে দিয়ে ফেলে রাখে কিছুক্ষণ, তারপর নিয়ে গিয়ে বন্দি করে মানুষ খেকো কিট ভর্তি একটা ঘরে। ওদের চারপাশের আর্তনাদে কেঁপে ওঠে পাহাড়। বোন রে, আজ মুক্তি হলো তোর, আমাদের মুক্তি হলো দাদা। ওই নরকের কীটগুলো এবার সত্যি কীটের পেটে যাবে, একটু একটু করে শেষ হবে ওরা। চলো দাদা, আমরা এগিয়ে যাই। এরকম আরও অনেককে শাস্তি দেওয়া বাকি, যাদের শাস্তি দেওয়ার কেউ দিতে পারে না, তাদের শাস্তি দেব আমরা।